স্বৈর শাসক শেখ হাসিনাকে পতন ঘটানো যায়, তিনি সেই চেষ্টা করেছেন। ইনশাল্লাহ আমরা ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি এবং বাংলার জনগণ সেটা করেছে। ভাইরা আমার, আমরা আজকে এখানে আমার শ্রদ্ধেয় বাবা বীর মুক্তিযোদ্ধা রইসউদ্দিন চোকদার সাহেব, সভাপতি ডাঙ্গি ইউনিয়নের, উনার আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিলেন। উনি শারীরিক অসুস্থতার কারণে এখানে থাকতে পারেন নাই। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। উনি অসুস্থ, উনি আজ পিজি হাসপাতালে আছেন। আপনাদের সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। ভাইরা আমার, আগামী জাতীয় সংসদ নির্বাচন, আমার প্রিয় নেতা অহংকার তারেক জিয়া বলেছেন সামনের নির্বাচন অত সহজ নয়, কিন্তু এই সহজ না হওয়ার পিছনে কিছু কারণ আছে। যারা দেশের স্বাধীনতা মানে না, যারা এদেশের বাংলাদেশের এখনো স্বীকৃতি দেয় না, এদেশের মা বোনের ইজ্জত নিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তারা আবার একটা মাথা চাড়া দিয়ে উঠেছে। আপনারা সাবধান হবেন, আপনারা তাদের থেকে সাবধান থাকবেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশের একটি গণ জোয়ার বয়ে যাচ্ছে। সেটা কি? তারেক জিয়া, খালেদা জিয়া। আমরা নগরকান্দা, বিশেষ করে আমি ডাঙ্গি ইউনিয়নের সন্তান হিসেবে ডাঙ্গি ইউনিয়নে আগামীতে আপনারা প্রিয় নেত্রীকে বিপুল করে বিজয় করবেন তো? আপনারা, আমরা এমন একজন নেত্রী পেয়েছি ভাই, আপনারা জানেন না, গত মেয়র নির্বাচনে নারায়ণগঞ্জে আমার প্রিয় নেত্রী 1 মাস ছিলেন। অ্যাডভোকেট সাখাওয়াত সাহেব নির্বাচন করেছিলেন। তার নির্বাচনে 1 মাস প্রিয় নেত্রী নারায়ণগঞ্জে কাটিয়েছেন। তার সিদ্ধিরগণের দায়িত্বে ছিলেন আমার প্রিয় নেত্রীর সাথে আমার থাকার সৌভাগ্য হয়েছে। নারায়ণগঞ্জের মানুষ আমার প্রিয় নেত্রীকে বলে, আমাকে বলে, জহির ভাই আপনার একজন নেত্রী পেয়েছেন, যে নেত্রী আমরা পেতাম নারায়ণগঞ্জকে আমরা বুক ফুলিয়ে চলতে পারতাম। আপনারা গর্ব করার মতো একজন নেত্রী পেয়েছেন। সত্যি আমরা গর্ব করার মতো একজন নেত্রী পেয়েছি। ভাইরা আমার নেত্রীকে যদি আমরা এমপি বানাতে পারি, তিনি মন্ত্রী হবেন। কি বলেন? মন্ত্রী তিনি তারেক জিয়া দিবেন না তাকে মন্ত্রী? আপনি কি ভোট চাবেন? ধানের শীষে ভোট চাবেন? আসলে দুর্ভাগ্য, আমাদের কারেন্ট চলে গেছে। তবে আমি আজকে অনেকগুলা ফোন পেয়েছি। সেই ফোন থেকে আমার কাছে যে সমস্ত কথা এসেছে, আমরা কিছুদিন আগে আমাদের নগরকান্দা থানা কমিটি প্রিয় নেত্রীর নির্দেশে একটি মিটিং করেছিল সংঘর বাসায়। তখন কথা ছিল আমরা আগামী জাতীয় নির্বাচন সবাই মিলেমিশে একসাথে করব। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, উনাকে আমি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি, উনি আমার এলাকায় আমারই ওয়ার্ডে এসে আমাকে, আমার বাবাকে না জানিয়ে উনি মিটিং করেছে। সেই জন্য গতকালকে আপনাদেরকে ডেকে এনে আমি আমার বাড়িতে আমার গ্রামের লোক ডেকেছি। আজকে আবার 4 গ্রাম নিয়ে এখানে বসেছি। আপনারা আজকে হাজার হাজার লোকের উপস্থিতিতে প্রমাণ করে যে আপনারা আমাদেরকে কি ভালোবাসেন। আমরা কাউকে কোনো কথা বলতে চাই না, বলতে চাই আমরা কি, এটা তো আপনারা জানেন নাকি? কোন পরিবারের সন্তান, আমার বাবাকে আমি কি আপনারা জানেন? কি বললো আমি তার প্রতিবাদ করতে চাই না। আমি কুকুর হয়ে, কুকুর যদি কামড় দেয়, মানুষ কি কুকুরের গায়ে কামড় দেওয়া সম্ভব হয় ভাই? ওই পরিবারের সন্তান, যে যাই বলুক।